আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ব রাজনীতির উত্তেজনা এখন সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া সংকট পুরো বিশ্বের জ্বালানি বাজারকে অস্থির করে তুলছে। মধ্যপ্রাচ্যের এই সংকটের কেন্দ্রে রয়েছে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস এর তীব্র সামরিক উত্তেজনা। এই পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করে বা বন্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিশ্বের প্রায় 20% বেশি তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশ যেমন সৌদি আরব, কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত থেকে যে তেল বিশ্ববাজারে যায়, তার বড় অংশেই এই পথ ব্যবহার করে। তাই এই পথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং সরবরাহ সংকট তৈরি হয়। এই বৈশ্বিক অস্থিরতার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি বাজারে। দেশের ফিলিং স্টেশনগুলিতে এখন নতুন করে তেল সরবরাহের সীমা নির্ধারণ করেছে সরকার। সাম্প্রতিক এক ঘোষণায় জানানো হয়েছে, এখন থেকে বিভিন্ন ধরনের যানবাহন প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি নিতে পারবে না। নতুন নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল প্রতিদিন সর্বোচ্চ 2 লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবে। প্রাইভেট কার নিতে পারবে সর্বোচ্চ 10 লিটার। এছাড়া এসইউভি, জিপ বা মাইক্রোবাসের জন্য নির্ধারণ করা হয়েছে দৈনিক 20 থেকে 25 লিটার। অন্যদিকে ডিজেল চালিত যানবাহনের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। পিকআপ বা লোকাল বাস প্রতিদিন 70 থেকে 80 লিটার ডিজেল নিতে পারবে। আর দূরপাল্লার বাস, ট্রাক কিংবা কাভার ভ্যানের জন্য নির্ধারণ করা হয়েছে দৈনিক 200 থেকে 220 লিটার। সরকারের এই সিদ্ধান্ত মূলত জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে আনা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে জ্বালানি সংকটের সম্ভাবনা সামনে রেখে সরকার নাগরিকদের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নিজ কার্যালয়ে বিদ্যুৎ ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাইট এবং এসির ব্যবহার সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার বলছে, শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষকেও বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সচেতন হতে হবে। বিশেষ করে প্রাইভেট কার কম ব্যবহার করে যতটা সম্ভব গণপরিবহন ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন রেস্টুরেন্ট ও শপিং মলে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করে রাত 10টার মধ্যেই বন্ধ করতে বলা হয়েছে। এতে জ্বালানির অপচয় কমবে এবং দেশের উপর চাপ কমবে। এর মধ্যে সামনে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। প্রতি বছর ঈদকে ঘিরে লাখো মানুষ রাজধানীসহ বড় শহর থেকে গ্রামের বাড়িতে যান। ফলে গণপরিবহনের উপর চাপ অনেক বেড়ে যায়। কিন্তু চলমান জ্বালানি সংকটের সম্ভাবনার কারণে এবার গণপরিবহনের অগ্রিম টিকিট বিক্রিতেও কিছুটা সীমাবদ্ধতা আনার খবর পাওয়া যাচ্ছে, যাতে হঠাৎ করে অতিরিক্ত চাপ তৈরি না হয় এবং পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ রাখা যায়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতি, পরিবহন খাত এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। বাংলাদেশ নিজস্ব তেল উৎপাদন করে না বললেই চলে। দেশের অধিকাংশ জ্বালানি আমদানি করতে হয় বিদেশ থেকে। তাই আন্তর্জাতিক বাজারে সামান্য পরিবর্তন দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই কারণে এখন থেকেই জ্বালানি ব্যবহারে সতর্ক হওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির উত্তেজনা কতদিন চলবে, হরমুজ প্রণালী স্বাভাবিক থাকবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংকট যত দীর্ঘ হবে, ততই বিশ্ববাজারে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হবে এবং তার প্রভাব পড়বে বাংলাদেশ সহ অনেক দেশের উপর। তাই এই মুহূর্তে জ্বালানির সাশ্রয়, সচেতন ব্যবহার এবং বিকল্প পরিকল্পনা গ্রহণই হতে পারে পরিস্থিতি মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায়। সবাইকে ধন্যবাদ। নতুন আপডেট নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ।